तुम लोग देख सकते हो ये कितना खतरनाक इलाका है। সো আজকে আমরা যাব মেদিনীপুরে কাবাডি ডিস্ট্রিক্ট সিলেকশন দিতে, তাই জন্য সকাল সকাল সূর্য ওঠার আগে আমরা সবাই বেরিয়ে পড়লাম মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে। আমরা তিনজনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম প্রথমত বেলতলা যাওয়ার জন্য। সো ফাইনালি গাইস আমরা চলে এসেছি এখন বেলতলায়। তোমরা তো দেখতে পাচ্ছ এই সবে সকাল হয়েছে, মানে ভোর ভোর। বেলতলায় গাইস সকাল সকাল মাছের আড়ত বসে, তাই বেলতলায় ভোরবেলা থেকে প্রচন্ড ভিড় হয়ে থাকে, তোমরা তো দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এখন আমরা এখান থেকে যাব বকুলতলায় বাসে করে। বেলতলা বাস স্ট্যান্ডে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পরেই ফাইনালি চলে এলো আমাদের বাস, এবং কোনো কিছু ভাবনা চিন্তা না করে আমরা চেপে পড়লাম বাসে, কারণ পাঁচবিড়িয়া থেকে কয়েকজন আমাদের সাথে যাবে, তারা এই বাসেই রয়েছে। সো গাইস আমরা এখন নেমে পড়েছি বকুলতলা বাস স্ট্যান্ড। বকুলতলাটি হলো দাসপুর বকুলতলা, পশ্চিম মেদিনীপুর। হচ্ছে এই বাস স্ট্যান্ড থেকে এখন আমরা সবাই যাব এই বাসটি ধরে মেদিনীপুরে। তারপরে গাইস আমরা বকুলতলা থেকে বাসে উঠে পড়লাম এবং টানা ঘাটাল মেদিনীপুর সড়ক দিয়ে 1.5 ঘন্টা জার্নি করার পরে ফাইনালি পৌঁছে গেলাম আমরা মেদিনীপুরের কিরানীতলাতে। এতটা সময় জার্নি করেছি তোমরা তো বুঝতেই পারছো, তার জন্য এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিলাম এবং কিছু খাবার দাবার খাওয়ার তারপরে এখান থেকে বাস ধরে আমরা যাব গদাপিয়াসালে, কারণ আজকে আমাদের ট্রায়ালটি হবে মেদিনীপুরের গদাপিয়াসাল স্কুল মাঠে। তোমরা যারা জানো মেদিনীপুর সাইডটা তারা হয়তো জানবে গদাপিয়াসালটা কোথায়। আমি যেহেতু মেদিনীপুর প্রথমবার এসেছি তাই আমার এদিকের কিছুই জানা, আর জায়গাটি এত সুন্দর, তোমরা যদি এসো এদিকে তাহলে বুঝতে পারবে। চারিদিকে বন্য পরিবেশ, শহরের ঝঞ্ঝা থেকে অনেকটা দূরে রয়েছে এবং এত শান্ত এবং সুন্দর জায়গা। তোমরা যদি একবার না এখানে এসে দেখো তাহলে বুঝতেই পারবে না। সো গাইস আমরা এখন নেমে পড়েছি বাস থেকে এবং হাঁটা পথে 2 মিনিট দূরত্বেই রয়েছে স্কুলটি। गाइस हम लोग आ गए हैं जंगल में, आ गए हैं मंगल करने। ठीक है, आज संडे है, तुम लोग देख सकते हो या मंडे रोज तुम लोग देख सकते हो हम लोग यहाँ पे आ गए हैं इतने सारे आदमी। ठीक है, यहाँ पे देखो इधर भी जंगल उधर भी जंगल, तुम लोग देख सकते हो ये कितना खतरनाक इलाका है। আর জায়গাটি পুরো শান্তিনিকেতনের বলা যেতে পারে। এখানে সেম শান্তিনিকেতনের মতো গাছের তলায় বসে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে এবং শান্তিনিকেতনের সেম চারিদিকে বিভিন্ন কলাভবন। এত ঘন জঙ্গলের ভিতরে যে এত সুন্দর একটি স্কুল রয়েছে সেটা তোমরা ভাবতেই পারবে না। আর গাইস তোমরা এই বাংলোটাকে দেখে তো বুঝতেই পারছো এটা কিন্তু ব্রিটিশ আমলের বাংলো। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি স্কুলের সামনে এবং তোমরা দেখতেই পাচ্ছ স্কুলের সামনের পরিবেশটা কত। এবং মেদিনীপুর ডিস্ট্রিক্টের সমস্ত সাব ডিভিশন থেকে এখানে এসেছে প্লেয়াররা সিলেকশন দিতে। সো গাইস এটা হচ্ছে কাবাডি সিলেকশনের গ্রাউন্ড এবং আজকে শুধু কাবাডি নয় ভলিবলেরও সিলেকশন হচ্ছিল, সেটা মাঠের অন্য প্রান্তে, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর যারা প্লেয়ার তারা হয়তো জানে যে খেলার সময় মাথায় অন্য কোনো চিন্তা ভাবনা থাকে না, তাই আমি আমার ভিডিওটি করতে ভুলেই গিয়েছিলাম। তারপরে গাইস আমরা সবার সিলেকশন কমপ্লিট করে ফাইনালি চলে যাচ্ছিলাম বাড়ির পথে, কারণ এখান থেকে যদি না আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বাড়ি যেতে আমাদের রাত হয়ে যেতে পারে। গাইস আজকে আমাদের এখানে কারো সিলেকশন হয়নি, কিন্তু আমরা কেউ মন খারাপ না করে গাইস জীবনে যাই হয়ে যাক না কেন বকচুদি নেই রুকনা চাইয়ে, এই কথাটির উপর ভিত্তি করে আমরা এই কাকুটির উপর হাসতে লাগলাম। সবাই হয়তো বাসে শান্ত মনে ঘুমোচ্ছিল কিন্তু আমরা তাকে শান্ত মনে ঘুমোতে দিই। বাসে কিছুক্ষণ এইভাবে মজা করার পরে ফাইনালি আমরা চলে এলাম মেদিনীপুর বাস স্ট্যান্ডের খুব কাছে এবং গাইস আমরা মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার রিটার্ন বাসে চেপে পড়লাম এবং গাইস সেই সেম প্রসেস, সেইভাবেই কিছু খাওয়া দাওয়া এবং আড্ডা মারতে এবং ফাইনালি আমরা পৌঁছে গেলাম বকুলতলা। এখান থেকে আমরা বাসে চেপেছিলাম মেদিনীপুর যাওয়ার জন্য। এটা হচ্ছে গাইস আজকে আমাদের টিম, আজকে আমরা সবাই একসাথে একভাবে এনজয়মেন্ট করে আজকের দিনটা কাটিয়েছি। বেঙ্গল ধাবায় গাইস, বেঙ্গল ধাবা, বেঙ্গল ধাবায় নতুন নতুন দোকান এসেছে। ঠিক আছে, আইটেম নতুন নতুন আইটেম 30 টাকায়, মাত্র 30 টাকায়, 30 টাকায় তরকারি, 3টে পরোটা, একটা পেঁয়াজ, একটা আপেল পেঁয়াজ মাত্র 30 টাকা, 30 টাকা। এটা প্রিয়াদির এটা হচ্ছে পরোটা। ঠিক আছে, প্রিয়াদির নরম গরম পরোটা। ঠিক আছে, আপনারা প্লেট সমেত দিতে হবে, তোমরা খেতে চাইলে আসতে পারো। এটা হচ্ছে দাসপুর বকুলতলা। ঠিক আছে, এখানে লাইনটা দেখে নাও, শুধু লাইন, মানুষ কত দূর দূর থেকে এসেছে খেতে।
আমি পাশের বাড়ির লোক। তিন চারটা ম্যানেজার, দু তিনটা বডিগার্ড আছে। ভগবান তেরি লীলা अपरंपार है। তো মজার পরে ফাইনালি চলে এলো আমাদের বাস এবং সবাই মিলে বাসে চেপে পড়লাম এবং বাস থেকে আমরা নেমে পড়লাম বেলতলা। সো গাইস এখন বাজে রাত্রি 8টা। আমরা ফাইনালি নেমে পড়েছি বেলতলা এবং বেলতলা থেকে নিয়ে নিলাম ইডলি ধোসা। তোমরা যারা বেলতলা জানো তারা হয়তো এই ফেমাস ইডলি ধোসার দোকানটিকে সবাই জানো। এবং ইডলি ধোসা নিতে নিতে আমরা রাস্তায় দেখা পেলাম মহাদেবের এবং মহাদেবের দর্শনের পরেই গাইস আমরা রাত্রেবেলা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এরকম ব্লগ দেখতে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।